আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের স্বাগত। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আমি সোনালী। প্রথমে যে খবরের দিকে নজর রাখছি। আগামী 10ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভার উপনির্বাচন। এই নির্বাচন এবারে প্রতিটি রাজনৈতিক দলের কাছেই চ্যালেঞ্জের, কেননা সম্প্রতি শেষ হয়েছে লোকসভা ভোট, তারপরেই রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন। লোকসভা নির্বাচনে আমরা দেখেছি রায়গঞ্জ কেন্দ্রে তেমন কোনো অশান্তির মতন ঘটনা ঘটেনি, তাই বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জ থানার পুলিশ রায়গঞ্জে 6টি জায়গায় নাকা চেকিং শুরু করলো। যেসব জায়গায় নাকা চেকিং হচ্ছে সেগুলি হলো কসবা মোড়, বারদুয়ারি মোড়, মাকড়া, একর, সোনাবাড়ি, বিশাহার। এইসব এলাকাগুলিতে পুলিশের নাকা চেকিং। অস্ত্র থেকে শুরু করে অর্থ কোনোভাবেই যাতে বাইরে থেকে রায়গঞ্জে আমদানি না ঘটে তার জন্য বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সে কারণেই পুলিশের তরফে জোর নাকা তল্লাশি চলছে। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনকে সর্বতোভাবে শান্তিপূর্ণ করতে রায়গঞ্জ থানার পুলিশ ময়দানে নেমেছে। পুলিশের এই উদ্যোগ ঘিরে সাধারণ ভোটাররা স্বস্তিতে, কেননা বিগত পঞ্চায়েত কিংবা পৌরসভায় যথেষ্টই অশান্তির অভিযোগ সামনে এসেছে। তাই বিধানসভা উপনির্বাচনে যাতে সেসবের পুনরাবৃত্তি না ঘটে সেই জন্যই তৎপর পুলিশ। শিওরে রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, যাকে ঘিরে জোরদার প্রচার চলছে রায়গঞ্জে। সবে মাত্র শেষ হয়েছে রায়গঞ্জ লোকসভা ভোট, যেখানে জয়ী হয়েছে বিজেপি। তাই এবারে বিধানসভা উপনির্বাচনে সেই খরা কাটিয়ে রায়গঞ্জে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তারই অঙ্গ হিসেবে বুধবার রায়গঞ্জের বাহিন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মিছিল করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। হুটখোলা গাড়িতে চেপে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। রাজ্যের উন্নয়নকে সামনে রেখে ভোটের আবেদন জানান তিনি। হাতে আর মাত্র 6 দিন বাকি, তারপরে অনুষ্ঠিত হতে চলেছে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন, যাকে কেন্দ্র করে চলছে জোরদার প্রচার। তৃণমূল, বিজেপি কিংবা বাম কংগ্রেস জোট 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ কেউই। সেই অনুসারে দিনরাত এক করে প্রচার করছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে প্রচার করছেন। ভোটের জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানাচ্ছেন তিনি। বুধবার সকাল থেকে রায়গঞ্জ শহরে প্রচার করেন মানস বাবু। এদিন দেবীনগর এলাকায় প্রচার করেন তিনি। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বাড়ি বাড়ি ভোটের আবেদন জানান বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। আপনাদের পছন্দের চ্যানেল আরসিটিভি সংবাদ। অনেকেই আপনাদের কেবল অপারেটরের কাছে জানতে চান আরসিটিভি সংবাদ চ্যানেল পাবো কত নম্বরে। এবার সেই জিজ্ঞাসার দিন শেষ। এখন আপনার হাতের মুঠোয় এক ক্লিকেই পেয়ে যাবেন আপনার প্রিয় আরসিটিভি সংবাদ চ্যানেল। কিভাবে পাবেন? আপনার টিভিতে আপনার প্রিয় চ্যানেল আরসিটিভি সংবাদ। আপনি যদি আরসিটিভির জিটিপিএল সেট টপ বক্সের গ্রাহক হন, তাহলে আরসিটিভি সংবাদ চ্যানেল আপনার টিভিতে খুঁজে বের করার দিন শেষ। তাহলে আপনাকে কি করতে হবে? কিভাবে জিটিপিএল সেট টপ বক্স গ্রাহকরা আপনার টিভিতে খুঁজে পাবেন আপনার প্রিয় আরসিটিভি সংবাদ? আর এর জন্য আপনাকে আপনার সেট টপ বক্সের রিমোট থেকে গ্রিন বাটন প্রেস করতে হবে। আপনি আপনার জিটিপিএল সেট টপ বক্স থেকে গ্রিন বাটন প্রেস করলেই আপনার টিভিতে পেয়ে যাবেন আরসিটিভি সংবাদ। চ্যানেল নাম্বার দিয়ে আরসিটিভি সংবাদ চ্যানেল খুঁজে পাওয়ার দিন শেষ। জিটিপিএল সেট টপ বক্সের রিমোট থেকে প্রেস করুন গ্রিন বাটন আর দেখতে থাকুন আরসিটিভি সংবাদ। আরসিটিভি সংবাদ, সত্যের খোঁজে সজাগ, সতর্ক। একটি নয়, দুটি নয়, প্রায় 80টি বিদেশি প্রজাতির পায়রা পালন করছেন রায়গঞ্জ শহরের দেবীনগরের বাসিন্দা রাজকুমার মণ্ডল। শৌখিন পায়রা দেখতে মানুষজন ভিড় করছেন তার বাড়িতে। মাঝে মধ্যে পায়রা রেসের আয়োজন করেন তিনি। রাজকুমার বাবুর এই ক্রিয়াকলাপে খুশি প্রতিবেশীরা। আমার কারণ এটা শখ, ছোটবেলা থেকে শখ। আমার খুব ভালো লাগে,
এদের নিয়ে থাকতে সারাদিন ভীষণ ভালো লাগে। বাইরে ঘোরাফেরা যতটুকুনি আমার দরকার বাইরে বেরোয়, তাছাড়া এদের নিয়েই থাকি, ভালো লাগে। পায়রাকে বলা হয় শান্তির দূত। সেই শান্তির দূতেদের নিয়ে শান্তি নীড়ে বাস করছেন রায়গঞ্জ শহরের দেবীনগরের মণ্ডল পরিবার। গৃহকর্তার নাম রাজকুমার মণ্ডল। ছোট থেকে পায়রার বড্ড শখ তার। ছোটবেলায় ভাবতেন প্রচুর পায়রা পুষবেন, বিভিন্ন রকমের পায়রা ঘুরে বেড়াবে বাড়িময়। বড় হয়ে সেই শখ অবশ্য পূরণ করতে পেরেছেন তিনি। এখন বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির পায়রা পোষেন রাজকুমার বাবু, যাদেরকে জুড়িয়ে যায় দু চোখ। শৌখিন এই পায়রাগুলি সবই বিদেশি, দেখতেও অপরূপ সুন্দর। রাজকুমার বাবুর বড় প্রিয় এই পায়রাগুলি। সন্তান স্নেহে তিনি বড় করে তুলছেন তাদের। রাজকুমার মণ্ডল জানান, প্রায় 70-80টি পায়রা রয়েছে তার। রোজ নিয়ম করে তাদের শুশ্রূষা করতে হয়। তিনি পেশায় একজন সোফা মিস্ত্রি, তাই কাজের ফাঁকে যতটুকু সময় পান তাতে এই পায়রাদের দেখভাল করতে ব্যস্ত থাকেন। তবে বেশিরভাগটাই করেন মণ্ডল গৃহিণী। তার অধীনে থাকা পায়রাগুলিকে নিয়ে রেস হয়, খুব ভালো লাগে। আমার কারণ এটা শখ, ছোটবেলা থেকেই শখ। পায়রা মনে করেন যে দেখাশোনা মানে উড়ানোর রেসের জন্য। আমাদের তো উত্তর দিনাজপুরে এই খেলাটা হয় না, হয় কলকাতা শহরে, মালদাতে, শিলিগুড়িতে, দিল্লি। তো ওগুলোর থেকে মানে আমি এনটিভি ছাড়ে, তো আমি মানে পার্টিসিপেট করি। সকাল 5টার থেকে মানে যে যতক্ষণ মানে সন্ধ্যা 7টা অবধি টাইম থাকে। পায়রা এর মধ্যে যতক্ষণ মানে উড়বে, যারটা যেরকম উড়বে সেটা সেই হিসাবে কাউন্টিং করা হয়। আমার কাছে তাও 15 থেকে 20 রকম। আমেরিকান ফ্যান্টেল, ম্যাকপাই পটার, টেল মার্ক, শার্টিং, ব্লু শার্টিং, ঝর্ণা শার্টিং, অ্যাকচুয়ালি সব বিদেশি পায়রা এগুলো। আছে তাও 70-80 পিস। রাত্রেবেলা করে যেটুকু সময় দিই, যার আমার বাড়িওয়ালি তো আছে, আমার ওয়াইফ আছে, আর বাকি টাইমটা আমি যখন সময় পাই তখন এটা তো দিই। আমি এই নিয়ে 3বার করেছি, খুব ভালো লাগে, এটা আনন্দ, এটাকে সময় কেটে যায়। মানে বাজে আড্ডার থেকে এটা আমি তো বলবো সবচেয়ে ভালো জিনিস। এর পিছনে সময় দাও, আশেপাশের লোকেরা তো ভালোই বলে। ট্রেনিং এগুলো ছোটবেলার থেকে করতে হয়। এই ম্যাড্রাস পায়রা খুব ভালো, ওদের চোখের মানে ব্রেন ভালো কাজ করে। এদেরকে একবার যদি বাড়ির সেটিং করে দেওয়া যায়, এটা 10 কিলোমিটার, 5 কিলোমিটার, 50 কিলোমিটার, 70 কিলোমিটার দূরের থেকেও চলে আসতে পারে বাড়িতে। অপরদিকে রাজকুমার বাবুর স্ত্রী ঝুমা মণ্ডল জানান, বাড়ির কাজ সামলে পায়রাদের নিয়ে থাকতে ভালোবাসেন তিনি। এদের জন্য বাড়ির বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না ঠিকই, তার জন্য কখনো মন খারাপ হয়, কিন্তু পায়রাদের দিকে তাকালেই ভালো হয়ে যায় মন। রোজ নিয়ম করে পায়রাদের জল ও খাওয়ার পরিবর্তন এবং প্রয়োজনে ওষুধ দেন। পায়রার রেস দেখতে তারও বেশ ভালো লাগে। না না, রাগ হবে কেন, আমার খুব ভালো লাগে। এদের নিয়ে থাকতে সারাদিন ভীষণ ভালো লাগে। বাইরে ঘোরাফেরা যতটুকুনি আমার দরকার বাইরে বেরোয়, তাছাড়া এদের নিয়েই থাকি, ভালো লাগে। তারপরে তো বাইরে কোথাও ঘুরতে যাওয়াটা হয়? হ্যাঁ, সেটা হয় না, সেটা হয় না। সেদিক দিয়ে তাকিয়ে রাগ হয় না কোনো সময়? সেদিক দিয়ে রাগ হয় না, হয়তো মাঝে মাঝে মন খারাপ হয়, কিন্তু সেটা নিয়ে অত মাথা ব্যথা করি না, কেননা এদের মধ্যে একটা আলাদা পাওয়ার ব্যাপার আছে এদের কাছ থেকে। আর ওদের জল টল পাল্টে দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, খাবার দাবার দেওয়া, ওষুধপত্র যখন অসুস্থ ব্যাপারটা আবার আসে, সিজন চেঞ্জ হয়, তখন ওষুধপত্র দিতে হয়। কেমন লাগে? ভালো লাগে। জাজরা আসে বাইরের থেকে, বিচারকরা এসে নিয়ে বিচার করে, সারাদিন থাকে ডাকে, খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হয় আমাদের। যতক্ষণ পায়রা উড়ে টোরে আর কি ওরা থাকে, তারপর পায়রা নেমে গেলে ওরা ওদের মতো চলে যায়, ভালো লাগে। হ্যাঁ, আগের থেকে তো এখন, এবারও হয়তো কিছু একটা হতো, কিন্তু একটা পায়রা চলে যাওয়ার কারণে মানে হয়তো বাজ পাখিতেই হয়তো এটা কিছু একটা করলো নাকি, উপরেতে এসে উপরে সরে যায়। তারপর থেকে 5টা পায়রা খেলা ছিল, মনটা খারাপ হয়ে গেল আমাদেরও। আগামীতে ইচ্ছা আছে এটা একটু বেশি ভাবে খাটার, আর মানে ভালোভাবে এটা আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। রাজকুমার বাবুর এমন উদ্যোগে খুশি প্রতিবেশীরাও। সাধন সরকার নামের এক প্রতিবেশী জানান, রাজকুমার মণ্ডলের কাছে অনেক পায়রা রয়েছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ এই পায়রা দেখতে আসেন। মাঝে মধ্যে 8 থেকে 9 ঘন্টা ধরে পায়রার রেস হয়। অবাক চোখে তা তাকিয়ে দেখেন তিনি। প্রচুর পায়রা, অনেক দূর দূরান্ত পায়রা সবার নিয়ে আসে, সব অনেক লোক দেখতে আসে। অনেক বহু রকম পায়রা আছে, না এখানে দেখা যায় না, কিন্তু আমরা দেখতে পাই, ভালো লাগে দেখতে। আবার খেলা বা পায়রা রেস হয়, রেস প্রায় 8-9 ঘন্টা হচ্ছে উপরে ওড়ে, আবার নিজ বাড়িতে চলে আসে। এবার বিশাল অবাক, বহু দূর লোক দেখতেছে তো পায়রা, খুব আনন্দ লাগে আমাদের।
আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছে নিম্নচাপ, একই সঙ্গে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। এর প্রভাবে রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সোমবারের পর মঙ্গলবারও উত্তরবঙ্গের রায়গঞ্জ সহ একাধিক এলাকায় দিনভর আকাশের মুখ ভার, সাথে চলছে ভারী বৃষ্টিপাত। অসুবিধা তো হচ্ছে, এই যে জল কাদার মধ্যে ঘুরে আসতে হচ্ছে, কতটা জল, নোংরা জল, এত নোংরার মধ্যে যাওয়া যায়? হ্যাঁ, রায়গঞ্জ শহরে এরকম একটুখানি বৃষ্টি হলে তো কই আবার বেশি বৃষ্টি অল্প বৃষ্টি হলে পরে কতটা জল জমে যায় এখানে। শুধু এই রাস্তাটাই বেশি, আর বিদ্রোহী মোড়টা আসতে তো অসুবিধা হচ্ছেই। অসুবিধা এত জল জমে গেছে চারিদিকে দেখতে পাচ্ছ, ড্রেনের জল, রাস্তার জল সব এক হয়ে গেছে, যাওয়ার জায়গা নেই জলে, রাস্তায় জ্যাম। কি বলবো, আর কিছু বলার নেই আমার, কি বলবো আর, এত বাজে। এটা তো দেখা উচিত সবারই। হ্যাঁ, সমস্যা তো অবশ্যই হচ্ছে। আজকে আছি সবাই আমরা জলের মধ্যে, দেখুন এদিকে দেখান ক্যামেরা, কি অবস্থা জলে, চারিদিকে জল ধরে রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে। আর কি এই বৃষ্টি হলে এখানে জল জমে যায়, জল জমে গেলেই তো আমাদের ব্যবসা শেষ হয়ে যায়। সবচেয়ে বড় কথা, নোংরা জল চলে আসে, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। আচ্ছা, এ বিষয়ে তো আমরা মানে বলা হয় আর কি, কিন্তু এখানে দীর্ঘদিনের এটাই সমস্যা। এখানে আরেকটু বৃষ্টি হলে একদম বন্যা হয়ে যাবে একদম। এখন তো বন্যা হয়েছে, আরো বৃষ্টি হলে আরো বন্যা হয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সুপার মার্ট চালু হলো রায়গঞ্জ শহরের বন্দর এলাকায়। বিধান মঞ্চ সংলগ্ন স্থানে বুধবার থেকে 7 হেভেন দা শুভজিৎ মার্টের পথ চলা শুরু হলো। এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোপাইটার শুভজিৎ সাহা, বণিক সভার 2 প্রতিনিধি অতনুবন্ধু লাহিড়ী, শঙ্কর কুণ্ডু সহ অনেকেই। এখানে প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 5% ছাড়, যে কোনো মশলা কেনাকাটার উপরে 10% ছাড়, রয়েছে হোম ডেলিভারি সুবিধা। উদ্বোধনের দিন 999 টাকার কেনাকাটা করলে মিলবে 1 কেজি আলু ও 250 গ্রাম ডাল বিনামূল্যে। এই মার্টটি চালু হওয়ায় সাধারণ মানুষ অনেক উপকৃত হবেন বলে আশাবাদী রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী। আমরা গ্রোসারি সুপার মার্ট ওপেন করছি। কি নাম দিয়েছেন? গ্রোসারি সুপার মার্টের নাম হচ্ছে 7 হেভেন সুপার মার্ট, দা শুভজিৎ সুপার মার্ট। বলছি কি কি সুবিধা থাকছে এখানে এই মার্টে? এখানে সব প্রোডাক্টের উপর 5% ফ্ল্যাট, আবার হচ্ছে মশলার উপরে 10% অফার থাকবে। আর আপনার আমাদের আজকে ওপেনিংয়ে অফার রয়েছে 999 শপিং করলে 1 কিলো আলু আর 250 গ্রাম রসুন ফ্রি। হ্যাঁ, কি কি থাকছে এখানটায়? এখানে এক ছাদের মধ্যে আপনার হচ্ছে মশলা, হেয়ার অয়েল, বডি ওয়াশ, সাবান এবং অনেক কিছু রয়েছে। ডেলি ইউজের সব জিনিসই আছে এখানে, বাড়ির খাবার রান্নার সমস্ত জিনিসই এখানে। আজকে আমাদের বেশ আনন্দের এবং গর্বের দিন। আমাদের রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনেরই সেক্রেটারি পরিবার আজকে রায়গঞ্জবাসীর জন্য 7 হেভেন নামে একটি সুপার মার্ট বাজার উপহার দিল, যে বাজারে রায়গঞ্জের মানুষরা খুব স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় আবশ্যিক দ্রব্যগুলো তারা আজকে পেয়ে যাবেন। বিভিন্ন বাজারগুলো যে বিভিন্ন ধরনের অফার দেয়, তার থেকেও আকর্ষণীয় অফারে এই 7 হেভেনতে আপনারা সাধারণ মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে পারবে। এটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের। আমরা এসেছি এই শুভ উদ্বোধন মুহূর্তে উপস্থিত থাকতে পেরেও আমরা ধন্য মনে করছি নিজেকে। আমরা রায়গঞ্জবাসীর জন্য যে এত সুন্দর একটি উপহার তুলে ধরলো আজকে সাহা পরিবার, সেটা আমাদের কাছে খুব গর্বের এবং আনন্দের। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এই 7 হেভেন প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি, আগামী দিনে আরও বেশি করে সাফল্য আনুক এবং আগামী দিনে আরও নতুন নতুন দিক তুলে ধরুক রায়গঞ্জবাসী ক্রেতা সাধারণের স্বার্থে, আমরা এই আশা রাখছি। সামনেই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচন, যাকে কেন্দ্র করে জোরদার প্রচার চলছে সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই। জনতার মন পেতে মরিয়া সব পক্ষই। একইভাবে শুরু থেকেই প্রচারের ময়দানে নেমেছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী মোহিত সেনগুপ্ত। শহর থেকে গ্রাম চষে বেড়াচ্ছেন তিনি। হুটকোলা গাড়িতে চেপে বাইক মিছিল নিয়ে সাধারণ মানুষের দুয়ারে গিয়ে ভোটের আবেদন জানান তিনি। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ফুটবল লিগ শুরু হলো রায়গঞ্জ স্টেডিয়ামে। 10টি দলকে নিয়ে শুরু হওয়া এই ফুটবল লিগে অনুষ্ঠিত হবে 23টি ম্যাচ। 4 আগস্ট হবে লিগের ফাইনাল ম্যাচ। স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল লিগে বুধবার উদ্বোধনী ম্যাচে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল ক্লাবকে পরাজিত করে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব।
উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা শুরু হলো রায়গঞ্জ স্টেডিয়ামে। স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় অংশ নিয়েছে রায়গঞ্জ ব্লকের 10টি দল। লিগ ফরম্যাটে 10টি দলকে দুটি গ্রুপে ভাগ করে শুরু হলো এই ফুটবল প্রতিযোগিতা। দুটি গ্রুপে রয়েছে 5টি করে দল। কোন দল রয়েছে কোন গ্রুপে এক নজরে দেখে নেব ফুটবল লিগের গ্রুপ বিন্যাস। গ্রুপ এ তে রয়েছে 5টি দল, যার মধ্যে রয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব, ফ্রেন্ডস ফর এভার, রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল, ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ। অন্যদিকে গ্রুপ বি তে রয়েছে 5টি দল। এই দলগুলি হলো রায়গঞ্জ স্পোর্টস ক্লাব, রায়গঞ্জ ফ্রেন্ডস অফ দিশা, বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন, বেনু ভারতী ফুটবল কোচিং ক্যাম্প এবং রায়গঞ্জ কুলিক স্পোর্টস। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস জানিয়েছেন, ৩রা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হওয়া স্বর্গীয় দেবকুমার দত্ত ফুটবল প্রতিযোগিতায় লিগ এবং নকআউট মিলিয়ে 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় লিগ পর্যায়ে দুটি গ্রুপের সেরা 4টি দলকে নিয়ে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং 1 এবং 2রা অগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে 4ঠা অগস্ট। আজকে উত্তর দিনাজপুর ডিএসএ পরিচালিত স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি রায়গঞ্জ আন্তঃক্লাব ফুটবল প্রতিযোগিতা 24-25 বর্ষ আমরা শুরু করলাম। মোট রায়গঞ্জের 10টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল। এটা 23 দিন ধরে চলবে। এখনো পর্যন্ত আমাদের যা ক্রীড়াসূচি প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী আমাদের এই প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামী 4ঠা আগস্ট অনুষ্ঠিত হবে। কোথাকার দল এখানে অংশ নিয়েছে? সবগুলি দলই হচ্ছে রায়গঞ্জ শহরের এবং ব্লকের মধ্যেই এই সীমাবদ্ধ। জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃক্লাব ফুটবল লিগে বুধবার পরস্পরের মুখোমুখি হয় গ্রুপ এ তে থাকা দুই দল, অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল। এদিন গ্রুপ লিগের খেলায় রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল দলকে ধরাশায়ী করে 6-0 গোলে পরাজিত করে জয়ী হয় অরবিন্দ স্পোর্টিং ক্লাব। অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে 2টি করে গোল করেন প্রসেনজিৎ সাহা এবং অঙ্কিত ত্রিখাত্রী। 1টি করে গোল করেন সুব্রত সরকার এবং রঞ্জিত মুর্মু। এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান প্রসেনজিৎ সাহা। বৃহস্পতিবার লিগের খেলায় পরস্পরের মুখোমুখি হবে গ্রুপ বি তে থাকা দুই দল, রায়গঞ্জ স্পোর্টস ক্লাব এবং বীরনগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।